তোমার নেতা বিশ্বনবী, চিল্লাবেন আমার নেতা তোমার নেতা। ওনাকে নেতা মানতে রাজি আছি, ওই নেতাকে কি ভালোবাসতে রাজি আছি? তিনি যেহেতু নাই, আবু বকরকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, তিনি আমাদের নেতা। ঠিক কিনা বলেন? সবচেয়ে ভালোবাসি আবু বকর নয়, ওমরকে। ওমরকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, তিনি আমার নেতা। উসমান আমার নেতা, হযরত আলী আমার নেতা, হযরত ইমাম হাসান আমার নেতা। ইয়াজিদ আমার নেতা হতে পারে, ইয়াজিদ আমার নেতা হতে, কারণ তাকে আমি আল্লাহর জন্য ইমাম মানি না, আমি একমাত্র আল্লাহর জন্য যাকে ইমাম মানি তিনি ইমাম হাসান হুসাইন। ঠিক কিনা বলেন? এই ভারতীয় উপমহাদেশ, যেই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, এই ভারতীয় উপমহাদেশে এই ইসলাম প্রচার করার জন্য মুহাম্মদ বিন কাসিমের যুবক বীরের দেশে এক নেতা এসেছিল। এই দেশবাসী মুহাম্মদ বিন কাসিমকে নেতা হিসেবে গ্রহণ করেছে। চিল্লাবো আল্লাহু আকবার। তারা আমাদের পূর্বপুরুষ মুসলমান বাপ-দাদারা। সুলতান মাহমুদ, সুলতান মোহাম্মদ ঘুরি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, সম্রাট বাবর, সম্রাট শাহজাহান, সম্রাট আওরঙ্গজেব, এদের নাম কি আপনারা শুনেছেন? এদের নাম কি আপনারা শুনেছেন? আমাদের দেশে ছিল শাহজালাল, শাহপরাণ, ছিল কি ছিল না? আপনারা ছিল কি ছিল না? যুগ যুগ ধরে ওলামায়ে কেরামকে আমাদের পূর্বপুরুষ মুসলমান তাকে নেতা হিসেবে ভালোবেসেছিল। কার উসিলায়, কার জন্য ভালোবেসেছিল? আপনাদেরকে খারাপ লাগে নাকি? একটু শেষ কথা, 2 মিনিট শেষ করে দিব আমি। আপনারা কথা বলতে হবে, যে নেতাকে ভালোবাসলাম ওই নেতাকে আজ আমার আশেপাশে দেখা, কথা বলে না, দেখা। কারণ যেহেতু এখন এই নেতাকে দেখা যায় না, কিয়ামতের দিন বুঝি, কথা কয় না। আমি প্রথমে বলেছিলাম বাইতুল মুকাররমের ইমাম সাহেব কি ওই ইমামও পলাতক, ওই ইমামকে আমাকে কিয়ামতের দিন কি আমাকে সহযোগিতা করতে পারবে? কিন্তু আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করি, আমাদের অঞ্চলের নিয়ামত, মাথার তাজ, নয়নের মণি, হৃদয়ের স্পন্দন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, ওটাও বাংলাদেশের মধ্যে সরকারি একটা মসজিদ। ঠিক না বলেন? কিন্তু ওই ইমাম কি পলাতক? চিল্লা বলতে ওই ইমাম কি পালাইছে? আমাদের ইমাম প্রয়োজন আওলাদ রাসূলের মতো। রাজি আছেন আপনারা? আমাদের ইমাম প্রয়োজন, আমাদের নেতার প্রয়োজন ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, যুগ যুগ ধরে নবী রাসূলদের ওয়ারিস। ওলামায়ে কেরামদেরকে অনুসরণ করে এসেছি। আমরা কি তাদেরকে বাদ দিয়ে আমরা কি সফলতা অর্জন করতে পারবো? কবরে সফলতা অর্জন করতে পারবেন? হাসরের ময়দানে কি সফলতা অর্জন করা যাবে? যেখানে একজন বাটপার ঘুষখোর, একজন ঘুষখোরকে ইমাম 200 মুসল্লি মানে না। আপনাদের ইমাম সব যদি ঘুষ খায়, মদ খায়, আপনারা কি ওই ইমামকে রাখবেন? তাহলে যে ইমামকে ইবাদতের জায়গায় ইমাম বানালাম, ওই ইমামকে কি সমাজের নেতা হিসেবে আমরা ভালোবাসতে পারি না? আমাদেরকে ভালোবাসবেন কে? আরে চিল্লা, আমাদেরকে ভালোবাসবেন কে? সুতরাং প্রিয় ভাইরা আমার, সর্বশেষ কথা হলো, সর্বশেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা ভালো মানুষ তাদের সাথে চলো। এক বেদুইন রাসূলকে জিজ্ঞেস করলেন, মাতা সাহ ইয়া রাসূলুল্লাহ, কবে কিয়ামত হবে? রাসূল বলেছেন, মা আদাত্তালাহা, হে মুসলমান, তুমি যে কিয়ামতের খবর জিজ্ঞেস করো, তুমি কিয়ামতের কোন চালান তোমার কাছে কি আছে? তিনি বললেন, মা আদাত্তুলাহা,
আমার কোনো চালান নাই, মিন কাসিরাতি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা হাজ্জিন ওয়ালা সাদাকাতিন, আমার নামাজ এত বেশি নাই, আমার সাদাকা এত বেশি নাই, আমার সওম রোজা এত বেশি নাই যে কিয়ামতের ময়দানে আমি পার পাবো। তবে ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, হে আল্লাহ রাসূল, আমি সবচাইতে বেশি ভালোবাসি আমার আল্লাহকে, তারপরে ভালোবাসি আমি আপনাকে। আপনি একজন নেতা, আপনি একজন ইমাম, এজন্য আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহ হাবিব বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে এই দুনিয়াতে ভালোবেসে গেছো, খোদার কসম কিয়ামতের ময়দানে তোমার সাথে তার সাথে হাসর হয়ে যাবে। তাহলে আমরা ওলামায়ে কেরামদের সাথে চলতে পারবো? ওয়াদা করতে হবে, সবাই ওয়াদা করেন। আমরা ওলামায়ে কেরামদের সাথে থাকতে পারবো? ওলামায়ে কেরামের টাকা নাই, ওলামায়ে কেরামের পয়সা নাই, ওলামায়ে কেরামের কিছুই নাই, কিন্তু তার একটা ঈমান রয়েছে, একটা সততা রয়েছে, তাকে কি আমরা ইমাম হিসেবে গ্রহণ করতে পারি? এই ওয়াদা কি করতে পারবো? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। তাহলে মুমিনদেরকে তোমরা সুসংবাদ দিয়ে দাও, আল্লাহর পক্ষ থেকে হচ্ছে বড় নিয়ামত জান্নাত রয়েছে। আমরা কি এই বড় সুসংবাদ পেতে চাই? একটু কারা কারা পেতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আপনারা আমাকে দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে দ্বীনের জন্য কবুল করে। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে একই সাথে হাসরের ময়দানে এইভাবে মহব্বত করে ওঠার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।